শুভ সন্ধ্যা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আপনারা জানেন সম্প্রতি সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, যিনি ভারতে বর্তমানে আশ্রয় রয়েছেন, তিনি বাংলাদেশে ফিরে আসবেন বলে এমন একটি বার্তা দিয়েছেন। রয়টার্সকে দেওয়া তার এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আগামী ডিসেম্বরের নাগাদে তিনি বাংলাদেশে প্রবেশ করবেন, অর্থাৎ বাংলাদেশে আসবেন এবং আইনের মুখোমুখি হবেন। তিনি বলেছেন তার বিরুদ্ধে যে হত্যা মামলার রায় দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড, এবং তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। সেই সাথে তিনি দলীয় শীর্ষ নেতাদেরকেও দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। যে বিষয়টি আসলে আলোচনা করতে, সেটি হচ্ছে ওনার এই আহ্বানের প্রেক্ষিতে বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। আদৌ কি শেখ হাসিনা আসবে, বা আসলে বা কি হতে পারে, এটি নিয়ে ইতিমধ্যে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা বিশ্লেষণ চলছে, আলোচনা চলছে। শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে না, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একেবারে চায়ের কাপের অর্থাৎ চায়ের দোকান থেকে শুরু করে সর্বস্ত পর্যায়ের ব্যক্তিরা বা নাগরিকরা, প্রত্যেক ব্যক্তি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। শেখ হাসিনা দেশে ফিরে আসবেন বলেছেন, অর্থাৎ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলেও ভারত সরকার এটি নিয়ে তেমন কোনো মুখ খুলেনি বা আগ্রহ দেখায়নি। কিন্তু এরই মাঝে শেখ হাসিনা বলছেন যে তিনি দেশে ফিরে আসবেন। আসলে আদৌ কি সম্ভব? উনি কি আদৌ কি বাংলাদেশে আসবেন, নাকি রাজনীতি কোনো কুটুচাল? তবে তার একটি ইতিহাস আছে ছোট্ট। সেটি হচ্ছে বঙ্গবন্ধুকে 1975 সালে হত্যা করার পর তখন তিনি নির্বাসনে ছিলেন এবং 6 বছর নির্বাচন কাটিয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছেন। তবে তখনকার প্রেক্ষাপট আর বর্তমান 24-এর পরবর্তী প্রেক্ষাপটটা অনেকটাই ভিন্ন। অর্থাৎ ওই সময়ে আহ বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্যে দিয়ে, জাতীয় চার নেতাকে হত্যা করার মধ্যে থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা চলছিল, এবং ওদেরকে হত্যা করাও হয়েছিল, যাতে ওই পরিবারের পক্ষ থেকে আর কোনো রাজনীতি উঠে আসতে না পারে এবং বাংলাদেশকে নেতৃত্ব দিতে না পারে। তার জন্য নেতৃত্ব শূন্য করার জন্য যা যা করা দরকার ছিল সেই সময় ঘাতকরা তা করেছিল। কিন্তু 6 বছর পর শেখ হাসিনা অর্থাৎ বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশে ফিরে আসে, রাজনীতির হাল ধরে। তবে 24-এর পরবর্তী সময়ে, অর্থাৎ উনি যে একটা আম, অপরাধে অভিযুক্ত, অর্থাৎ তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে, এই সময়ে তিনি ইতিমধ্যে তার বিরুদ্ধে রায়ও হয়ে গেছে, মৃত্যুদণ্ড রায় হয়েছে, সর্বোচ্চ শাস্তি হয়েছে। উনি তাহলে কিভাবে দেশে ফিরে আসবেন? তবে উনি একটা বার্তা দিয়েছেন স্পষ্ট, বাংলাদেশে ফিরে ফিরে এসে তিনি আইনের কাছে আত্মসমর্পণ করবেন, আদালতে তিনি নড়বেন। এমন ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হয় বা ন্যায় বিচার যদি থাকে, উনি বলছেন সঠিক বিচার পাবেন, এবং জনগণই, উনি বলেছেন জনগণই এর বিচার দিবে, রায় সিদ্ধান্ত করবে, এবং জনগণই এর সিদ্ধান্ত নেবে রাজনীতি কোন দিকে যাবে। তবে ওনার আশার গুঞ্জনে কিন্তু অন্য কিছু হোক না হোক, ব্যাপক আলোচনা চলছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এখন প্রশ্নটা হলো, তাহলে কি কেউ ভয় পাচ্ছে? রাজনৈতিক অঙ্গনে কি তাহলে নড়েচড়ে বসবে অন্য কিছু, নাকি অন্য কোনো কিছু ঘটতে চলেছে? সে আসলে তাকে কি বন্দি করা হবে, নাকি অন্য এক প্রেক্ষাপট সৃষ্টি হবে বাংলাদেশে? আবার কি রাজনৈতিক কোনো উত্তেজনা সৃষ্টি হবে, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি হবে, নাকি অন্য কোনো মাধ্যমে, কোনো আলোচনার টেবিলের মাধ্যমে সেটা সুন্দরভাবে উপস্থাপিত হবে? সেটা আসলে দেখার বিষয়। তবে শেখ হাসিনা আসুক আর না আসুক, বর্তমান সময়ে তাকে যে নিষিদ্ধ করা হয়েছে, তার সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে, তবে সে নিষিদ্ধ করা হলেও শেখ হাসিনা কিন্তু আলোচনা রয়েছে। এটাই সবচেয়ে বড় রাজনীতির ফ্যাক্ট। আওয়ামী লীগের রাজনীতি সাংগঠনিকভাবে প্রচার প্রকাশ না থাকলেও, আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগের ব্যক্তি বা আওয়ামী লীগের সংগঠন নিয়ে বা তাদের নেত্রী নিয়ে যে একটা আলোচনার পরিবেশ সৃষ্টি হয়েছে, সবার মুখে মুখে যে একটি আহ স্লোগানের মতো বা আলোচনার মতো বা আমরা যেটাকে বলি আহ চায়ের টেবিলের কথা বলা হোক, তাকে কিন্তু নিয়ে সৃষ্টি হয়েছে ইতিমধ্যে। এটি হচ্ছে রাজনীতির খেলা। অর্থাৎ শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে নেই, আওয়ামী লীগের কিন্তু দলীয় সাংগঠনিক কার্যক্রম নেই, তারপরে কিন্তু রাজনৈতিক অঙ্গনে, দেশের অঙ্গনে আওয়ামী লীগ এখনো বেঁচে আছে। আওয়ামী লীগের নানা বক্তব্য সেটা প্রচারিত হচ্ছে, আওয়ামী লীগকে নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। এটাই কিন্তু রাজনীতির একটা বড় ফ্যাক্টর। যে দলটির নেত্রী নেই, যে দলটির নেতাকর্মীরা পালিয়ে আছে, সেই দলটি নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ আলোচনা শুরু করেছে। তাহলে কি অদূর ভবিষ্যতে
বা আগামী দিনে রাজনীতির কোনো পট পরিবর্তন আবারও হবে, নাকি একটি রাষ্ট্রীয় সুব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে? এখন সেটি দেখার বিষয়। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।